হুসাইনের কাল্লাটা কাটিয়া তরবারির উপরে মাথা রাখিয়া থুতু নিক্ষেপ করা হলো। পায়ের মাদানটি পায়ের নিচে মাথা মুবারক রাখিয়া ফুটবলের মতো লাথি মারা হলো। হুসাইনের মাথার উপরে কত নির্যাতন করা হলো। শুধু তাই করে নাই, হুসাইনের গায়ের উপর দিয়া 70টা তাজা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে যায়। এই জমিনের মধ্যে হুসাইনের গোস্তগুলো পড়ে, আর এই প্রতিটা গোস্তের মধ্যে রক্তে খুনার মধ্যে একটা আওয়াজ শুনতে পাই, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ নানাজি, ও আমার নানাজি। হুসাইনের পণ্যের কাপড় খুলে নেওয়া হলো, গায়ের মধ্যে গুড়া চালায় গায়ের গোস্ত গুলো টুকরা টুকরা করে ফেললো। হুসাইনকে কত নির্যাতন করা হলো রে মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এইসব কথা কেমনে বলি, বড় কষ্টেরই কথা রে মুসলমান। ইবনে আব্বাস শুয়ে আছে, ইবনে আব্বাস বলে, আমার নবী আমি ঘুমায় আছি। আমার নবী ডাক দে বলে, ইবনে আব্বাস রে, আমি ঘুমের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক নড়াচড়া করে, ওই কবর মুবারক রওজা মুবারক নড়াচড়া করে। হঠাৎ আমি ঘুমের মধ্যে দেখি এর ভিতর থেকে রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় আমি বললাম, নবী গো আপনি কেন উঠলেন, কবর থেকে উঠলেন কেন? আমার নবী ডাকতে বলে, ও ইবনে আব্বাস রে, তুমি মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইনকে চির বিদায় করে দিছে, আমার হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়ছে না। আমি নবী আমার হুসাইনের কই করুন কাইনে সহ্য করতে পারি না। আমার হুসাইন যখন তরবারির নিচে পড়িয়া ডাক দিছে, ইয়া মুহাম্মাদ, আমি নবী সহ্য করতে পারি না। আমি যাইতেছি ওই কারবালার ময়দান। আব্বাস রে, তুমি লোকজনের জানায় দাও আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। জয়নাব রে, যাবার আগে কয়েকটা কথা বলে যাই। জয়নাব বলে, বলেন আপনি কি বলেন? কয়েক নাম্বার, জয়নাব রে, আমি রেখে গেলাম আমার জয়নাল রে, আমার জয়নাল অসুস্থ, আমার জয়নাল রে তুই দেখে রাখবি, জয়নালকে দেখে রাখবি, আর কষ্ট যেন না পায়। জয়নাল ভিতর থেকে আমার শুনে ডাক দে বলে, আব্বাজি আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব নবী, আপনার নবীর উম্মত হইয়া, আমি নবীর উম্মত হইয়া ওই কালেমার দাওয়াত দিতে যায়, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি যাব আপনার সঙ্গে। জয়নালকে ডাক দে বলেন, হযরত হুসাইন, জয়নাল রে তুমি অসুস্থ, তুমি বসে থাকো, তোমার যাওয়া লাগবে না। জয়নাব পরে, জয়নাব শুনে রাখবে, জয়নাব আমার জয়নাল রে দেখে রাখবি। 2 নাম্বার, জয়নাব আমি তোরে বইলা যাই, পৃথিবীর মধ্যে সঙ্গে জয়নাব আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে। হযরত হুসাইন বিদায় নিতেছে, কি বলিয়া শুনালাম। হুসাইন ডাকতে বলে, জয়নাব আমাকে মারিয়া ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটা ওরা ক্ষত বিক্ষত করে দিবে গো, আমার লাশের পাশে আমার সকিনারে যেতে দিবি না। আমার সকিনা যদি আমার লাশটা দেখে পাগল হয়ে যাবে, সহ্য করতে পারবে না। আমার সকিনারে আমার লাশটা দেখতে দিবি না। দুনিয়ায় কোনো মানুষের কাছে আমাদের কাছে নালিশ দিবি না। ও জয়নাব রে, তৃতীয় শুনে নে, পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের নামের বিচার দিবি না, বিচারের দাবি করবি না। ও উস্তাদ জয়নাব, আল্লাহ যদি বাঁচায় রাখে তোদেরকে, মক্কা মদিনায় ফিরে যাও, আমার নানার রওজার পাশে যাইয়া আমি হুসাইনের নালিশ পৌঁছায়া দিবা। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবে না, আমার নানার কাছে যাইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায়া দিবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আই হুসাইন আই রে গাসান, কান্দে নবীর উম্মত গান বলগায়ে হুসাইন, কান্দে নবীর এর রক্ত লালে লাল হইল
অগরকতে লালে লাল হইল কারবালার ও ময়দান আই হুসাইন আইরে হাসান কান্দে নানার মুরিদান আই হুসাইন আইরে হাসান কান্দে বাংলার মুসলমান বলো ভাই হুসাইন কান্দে বাংলার কোথায় তোমার নবীজি হুসাইনের প্রেমিক আমি কোথায় আছো মোর নবীজি হুসাইনের প্রেমিক আমি চোখের পানি ফেলি বসে চোখের পানি ফেলি বসে দিদার দাওয়া মায় হুসাইন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান বলো আই হুসাইন কান্দে বাংলার মুসলমান লা ইলাহা একটু মহব্বতে বলেন লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর এ দুনিয়ার মুসলমান শুনেন হুসাইন ডাকতে বলে যাইনাব যাইনাব রে আমার বাবা আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে যাইনাব রে আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক কিনে দিলেন নবীজির পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে নানাজি ও আমার নানাজি জীবনের শেষ বিদায়ের আগে নানা গো এই পাগড়ি মোবারক আমি হাতের মধ্যে লাগাইলাম যতক্ষণ পর্যন্ত তোমার হুসাইনের মাথার মধ্যে তোমার পাগড়ি মোবারক থাকবে আমি যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি ডাকতে বলে যায়নাব রে আমার আব্বা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মোবারক এনে দেয়া হলো আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি কান হাতের মধ্যে নিয়া হুসাইন ডাকতে বলে বাবাজি বিদায়ের আগে আপনি আমাকে তরবারি খানা দিয়েছিলেন ইসলামের জন্য আমি তরবারি খানা হাতের মধ্যে নিলাম যতক্ষণ পর্যন্ত নানার উম্মতের জন্য জীবনের মধ্যে রক্ত থাকে জান্ডা থাকে আমি যেন ইসলামের জন্য লড়ে যেতে পারি বাবাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাজির পাগড়ি মোবারক মাথার মধ্যে নিয়ে হাতের মধ্যে আব্বা জানের জুলফিকার মোবারক নিয়ে ডাকতে বলে যায়নাব রে আমি নিলাম বিদায় রে যায়নাব আমি গেলাম যুদ্ধের ময়দানে শুক্রবারের দিন যুদ্ধ শুরু হয়ে গেল বাদানরে জুম্মার নামাজ পর্যন্ত যুদ্ধ হলো অনেকগুলো সৈন্যকে কতল করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে একটা নয় দুটি নয় ৭২টা তীর আসিয়া লাগলেন একটা দুটি তীর নয় রে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন হুসাইন পড়িয়া যখন যায় ও মুসলমান শুনে নাও ২১টা তরবারির আঘাত বাদান ৩৩টা বল্লভের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে লাগা রয়েছে হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে আর উঠতে পারে না ও দৌড়ে আসিয়া নিষ্ঠুর শেমর এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম দামেস্কের মসজিদের ইমাম ছিল মাস্টার এজিদ ও মুসলমান শুনে নাও এখন দাড়ি টুপি দেখে ভুলে যেও না আজকে আমাদের মধ্যে অনেক ফিতনা শুরু হয়েছে রে বাবা শেমর ছিল এই মসজিদের মুয়াজ্জিন শেমর মসজিদ থেকে বাইর হইয়া আসিয়া হুসাইনের গায়ের মধ্যে বসলেন পিঠের বুকের উপরে বসিয়া একটা চিৎকার মেয়েদের বলে হুসাইন তোকে আজকে কে রক্ষা করবে রে হুসাইন ডাকতে কয় নিষ্ঠুর শেমর রে আমাকে তুই মারিস না আমি অনুনয় বিনয় করি আমাকে একটু সুযোগ দে ২ রাকাত নামাজের সুযোগ দে এ মুসলমান আমাকে একটু সময় দে হুসাইনের বুকের মধ্যে এত জোরে বাঁধান রে হুসাইনের বুকের মধ্যে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন হুসাইন একটা চিৎকার মেরে ডাকতে বলে নানাজি নানাজি গো
তোমার হুসাইন আর সহ্য করতে পারছে না, তুমি দয়া করো গো নানা। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায় এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন গলাতে দিছেন আমারি নানায়। এরা নিষ্ঠুরে জিতের সৈন্য শ্যামর গলার মধ্যে ছুরি চালায়, গলার একটা পশমও কাটেন না, বল্লভ দিয়া কলিজার মধ্যে আঘাত করতে লাগে। হুসাইন সহ্য করতে পারে না, চিৎকার মেরে বলে, হুসাইন বলেন শ্যামর রে আমার আর ছুরি চালাস না, আমি আর সহ্য করতে পারছি না। চিৎকার মেরে বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলে গলাতে দিছেন। অন্য নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমারে। আমার নবীজি মোরা ডাকছে হুসাইন আয় রে নানা। হুসাইন ডাকতে বলে সবার রে আর পারছি না, আর মারিস না। গলা কাটতে না পেরে রাগে ক্ষোভে বল্লভ দিয়ে কলিজার মধ্যে খুসা মারে। এক একটা খুসা যখন মারে গো, হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ, নানাজি ইয়া মুহাম্মাদ। হুসাইনের অনুনয় বিনয় যখন শুনলেন না, হুসাইন ডাকতে বলে শ্যামর রে আমার আর বুঝতে বাকি নাই, আমার নানা জান আমার স্বপ্নের মধ্যে বলেছিল হুসাইন রে ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোর পায়ের মধ্যে কামড় লাগাইছে, আমি আর বুঝতে বাকি নাই তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, কোন অনুনয় বিনয় তুমি শুনবা না, তুমি আমাকে মেরে ফেলবা। তবে আমাকে আমি তোমারে কি বলবো যে তোমাকে জিন্দা রাখবা না, আমার গলায় এই উপরে দিয়ে কাটবে না। আমার নানা রহমাতুল্লিল আলামিন এই গলার মধ্যে সুমা দিয়েছিল। এসে আমি আর তোর যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে তো মেরে ফেলবি, তাহলে শোন আমার এই হলকমের উপর দিয়া পোস্টটা লাগায়া দে যাতে আমার গলাটা কেটে যার কষ্ট দিস না। সঙ্গে সঙ্গে শ্যামর কি করলেন, এই হলকমের উপর দিয়া ছুরি চালায়া দিলেন। এক পথে হুসাইনটা দিয়ে আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে অগয়াতি দিশে না সে মরছিল, হুসাইনের গলে ছুরি দিল, ওরে কাটিল কাটিল গলা দয়া হইল না, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে। এ দুনিয়ার মুসলমান হুসাইনের কাল্লাটা কাটিয়া তরবারির উপরে মাথা রাখিয়া থুতু নিক্ষেপ করা হলো। পায়ের মাদানটি পায়ের নিচে মাথা মোবারক রাখিয়া ফুটবলের মতো লাথি মারা হলো। হুসাইনের মাথার উপরে কত নির্যাতন করা হলো। শুধু তাই করে নাই, হুসাইনের গায়ের উপর দিয়া 70টা তাজা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে যায়, এই জমিনের মধ্যে হুসাইনের গোস্তগুলো পড়ে, আর এই প্রতিটা গোস্তের মধ্যে রক্তে খুনার মধ্যে একটা আওয়াজ শুনতে পাই, মুহাম্মদ
মুহাম্মদ নানাজি, ও আমার নানাজি। হুসাইনের পণ্যের কাপড় খুলে নেওয়া হলো, গায়ের মধ্যে গুড়া চালায় গায়ের গোস্ত গুলো টুকরা টুকরা করে ফেললো। হুসাইনকে কত নির্যাতন করা হলো রে মুসলমান, গভীর মনোযোগ শুনে না নাও। এইসব কথা কেমনে বলি, বড় কষ্টেরই কথা রে মুসলমান। ইবনে আব্বাস শুয়ে আছে, ইবনে আব্বাস বলে আমার নবী আমি ঘুমায় আছি। আমার নবী ডাক দে বলে ইবনে আব্বাস রে, আমি ঘুমের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক নড়াচড়া করে, ওই কবর মুবারক রওজা মুবারক নড়াচড়া করে। হঠাৎ আমি ঘুমের মধ্যে দেখি এর ভিতর থেকে রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় আমি বললাম নবী গো আপনি কেন উঠলেন, কবর থেকে উঠলেন কেন? আমার নবী ডাকতে বলে ও ইবনে আব্বাস রে, তুমি মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর নাই নাই, আমার হুসাইনকে চির বিদায় করে দিছে, আমার হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়ছে না। আমি নবী আমার হুসাইনের কই করুন কাইনে সহ্য করতে পারি না। আমার হুসাইন যখন তরবারির নিচে পড়িয়া ডাক দিছে ইয়া মুহাম্মাদ, আমি নবী সহ্য করতে পারি না। আমি যাইতেছি ওই কারবালার ময়দান, আব্বাস রে তুমি লোকজনের জানায়া দাও আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। ইবনে আব্বাস লাফতে ঘুম থেকে উঠে দৌড়ে গেলেন রাসূলুল্লাহর রওজার দিকে। যায়া করে রাসূলুল্লাহর রওজার পাশে ঘোরাঘুরি করার দাগ ডাকতে বলে মুসলমান, ও দুনিয়ার মুসলমান শুনে নাও। ইবনে আব্বাস বলে দুনিয়ার মানুষে, হুসাইনকে যেদিন দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, এই জমিনের মধ্যে মেঘমালাগুলো মেঘ হয়ে গেল, চন্দ্রখানা কান্না শুরু করলো। ওদিন এই জমিনের সমস্ত স্তব্ধ হয়ে গেল, নদী নালা পানিগুলো স্তব্ধ হয়ে গেল। মনে হলো মক্কার ভূমিতে আর মনে হয় কিয়ামত হয়ে যাবে। আরে জমিনটা কেন যেন বাড়ি হয়ে গেল, বাতাসটাও বাড়ি হয়ে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমি থরথর করে কাঁপতেছিলাম। দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বাবারা শুনে নাও, এইভাবে হুসাইনকে চির বিদায় করলেন কত অপমানী অপদস্থ করিয়া। মুসলমান যারা এগুলো করলো শুই না নাও, মূল কাহিনীটা মূল কথাগুলো এবার জানা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের কান্ডারি দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লার মালিক আমার আল্লাহর দরবারে কান্দে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর ওদিকে মা ফাতেমার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মূল ইতিহাসটা ভালো করে শুনে নেন রে বাবা, একটু দিলের কান্ডা লাগা শুনে নেন। এক হাতের মধ্যে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা। মা ফাতেমা আরশ মহল্লার মালিকের কাছে দাবি করবে, ডাকতে বলবে পরওয়ারদিগার আলম আমার মালিক, আমি তো কারোর ক্ষতি করি নাই, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি ফাতেমা তাদের বিচার চাই গো আল্লাহ। আমার হাসান হুসাইনকে যারা হত্যা করলো আমি মা আর সহ্য করতে পারি না। সন্তানের রক্ত মাখা জামা নিয়ে আরশ মহল্লার মালিক রে, তোর দরবারে আমি আল্লাহ বিচার চাই, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি ফাতেমা বিচার চাই, তাদের বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী কান্দে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আল্লাহ বলে জিবরিলে দৌড়ে যা আমার হাবিবরে জানায়া দিয়ে। এক পারে কান্দে মা ফাতেমা, কান্দে আরশের এক পাশে দাঁড়াইয়া, আর এক পাশে আরশের এক পাশে দাঁড়াইয়া কান্দে আমার নবী। আমি আল্লাহ কোথায় রে, আমি আল্লাহ এখানে আসি রে শুইনালাম। জিবরিলে জানায়া মা ফাতেমা আজকে বিচারের দাবি করে নবীর উম্মতের, আর নবী কান্দে উম্মতের মাফ করানোর জন্য। এখন আমি মাফ করব কি আর না, ওদেরকে আমি ওদের বিচার করব। আল্লাহ নবীর কদমের মধ্যে যে জিবরিল
আমিন ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন উম্মতের মায়ায়, ওদিকে আপনার কন্যা ফাতেমা চায় উম্মতের বিচার। এমন সময় নবীজি একটা দড়ি চলে গেলেন ফাতেমার কাছে, যা দেখবে ফাতেমার মাথার মধ্যে কাপড় নেই, কাঁচলগুলো টানের আসলগুলো আরশের নিচেই দিয়া টানতে টানতে চলে যায়। আল্লাহ বলেন জিবরিল রে ফেরেশতারা মাথা নত কর, জনম দুঃখিনী মা আসছে আরশ মওলার দাবি করতে এসেছে, এরা দৌড়ায় আসছে। আমার নবীজি ডাকতে বলে ফাতেমা রে তুমি কেন কান্দো? ফাতেমা ডাকতে বলে বাবা গো আমি তো কারোর ক্ষতি করি নাই, কারোর পাকা ধানে মই দিই নাই, কাউকে আমি হত্যা করি নাই। আজকে আমার সন্তানকে যারা হত্যা করলো আমি তাদের বিচার চাই। আজকে আমার সন্তানকে যারা বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই গো বাবা। যারা আমার স্বামীকে হত্যা করলো তাদের বিচার চাই। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদবে ফাতিমা রে তুমি যদি বিচারের দাবি করো আমার উম্মত যাবে রসাতলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চলছে ধর্ম নিয়া পাড়া বাড়ি, চলছে ধর্ম নিয়া পাড়া বাড়ি, ইমান গুণের বাজারে থাই কহুশিয়ারে এ মুমিন থাই কহুশিয়ারে। বলো ধর্ম নিয়া পাড়া বাড়ি, চলছে ধর্ম নিয়া ইমান গুণের বাজারে থাই কহুশিয়ারে এ মুমিন থাই কহুশিয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে বলছে নবীগণে মুমিন থাই কহুশিয়ারে। এরে চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে থাই কহুশিয়ারে এ মুমিন থাই কহুশিয়ারে। আল্লাহুম্মা ওয়ালা আলি মাদাল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। মা ফাতেমা একটা চিৎকার মেরে বলে বাবাজি আমার আব্বা জান, আমি মা ফাতেমা মা হইয়া এই রক্ত মাখা জামা আমি কেমনে সহ্য করবো গো বাবা? এই যে বিষের পিয়ালা কি অন্যায় করেছিল আমার কলিজার টুকরা সন্তান, যারা আমার হাসানকে বিষ পান করে মারল, যারা আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আমি তাদের বিচার চাই গো আব্বা জান। আমার নবী কয় উম্মে ফাতিমা আমি নবী কান্দে উম্মতের জন্য, তুমি কান্দ আমার উম্মতের বিচারের দাবি। ফাতেমা রে তুই কেমন নিষ্ঠুর রে, আমি নবী আমার উম্মতের মায়ায় কান্দি। মা ফাতেমা কয় বাবা গো আপনি কি আপনার হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার ফাতেমার জন্য মায়া লাগে না? আপনার আলীর জন্য মায়া লাগে না? মা ফাতেমা বলার পর আমার নবী ডাকতে বলে ফাতেমা রে আমি নবী আজকে হুসাইনের জন্য কান্দি না, আমি নবী আলীর জন্য কান্দি না। ও ফাতেমা আজকে তোমার জন্য কান্দি না, আজকে গর বিপদের দিনে আমি কান্দি আমার উম্মতের মায়ায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে দয়াল নবী তুমি গুণমণি, এরে পাপীদেরকে তরাইতে গো নবী পাঠাই মাওলা কাদের গনি গো নবীজি। মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী
আরে উম্মতের কান্ডারি জোরে বলেন না, দয়াল নবী তুমি গুণ রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী গো নবীজি, আপনি সর্বগুণের গুণী। ওরে দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণ মনি। বলেন দয়াল নবী, আল্লাহু আকবার বলেন। কেমন নবী? ও আল্লাহ হল রব্বুল আলামিন, নবী হল রাহমাতাল লিল। এমনি কি আর বললাম, এর দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী। এর নয়া পাতারিয়া আশেক কান্দে গো নবী, তরাই নিও বিপদে তুমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় একদল উম্মতিরা হাজির হয়ে যাইবে, বলে নবী গো আমাদেরকে একটু দয়া করো নবী গো। নবী বলবে উম্মতিরা তোমরা কারা? কয় হুজুর গো আদম নবীর কাছে গেলাম দেখাইছি ঈসা নবীরে, ঈসা নবীর কাছে গেলাম দেখাইছি ইব্রাহিম নবীরে, ইব্রাহিম নবীর কাছে গেলাম দেখাইছে বাদাম রে আয়ুব নবীরে, আয়ুব নবীর কাছে গেলাম পাঠাইছে কোথায় বাদাম রে। এইরকম করতে করতে আসলাম মুসা নবীর কদমে। মুসা নবী দেখায়া দিছে আজকে আপনি ছাড়া কোনো বান্ধব নাই এই জগতে, এই বিপদের দিনে আপনি ছাড়া কোনো দরদি নাই। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা তারা, আমরা এজিদের দলেও ছিলাম না, হুসাইনের দলেও ছিলাম না। বালা করে বুঝে নিবি রে বাবা, তোরা বুঝে নিবি। আমার নবী ডাক দে বলে উম্মতিরা রে, সব নবীর কদম থেকে ছুটে আইলে আমার দরজায়, আর আমি নবী হইলাম উম্মতের কান্ডারি। আমি জানতে চাই তোমরা কারা? বলবে হুজুর গো আমরা হলাম তারা, আমরা হুসাইনের পক্ষও ছিলাম না, এজিদের পক্ষও ছিলাম না। নবী বলবে আরে আমার হুসাইনের ওই করুণ কাহিনী আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন তরবারের নিচেই যাইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছিল, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী পাগলের মতো ছুটে এসেছি, রওজা থেকে চলে গেছি। তোরা কেমনে আমার হুসাইনকে মারলো, তোরা সহ্য করলি রে? আমি নবী আজকে তোমাদের পক্ষও না বিপক্ষও না, তোমরা দূর হয়ে যাও। আমি নবী আজকে নিরপেক্ষতা পালন করব, আমি নবী আজকে তোমাদের কে বাজানে নিরপেক্ষতা পালন করব। এমন সময় আর এক দল উম্মত দৌড়াইয়া যাবে, বলবে নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো আমরা এজিদের দলে ছিলাম, হুসাইনের দলে ছিলাম না। তবে হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা বর্ষা মারি নাই, একটা তরবারি দিয়ে আঘাত করি নাই। নবী বলবে হুসাইনের পক্ষে ছিল না, এজিদের পক্ষে ছিল, এজিদের কিনা গোলাম হইলাম। ওই দিন যদি আমার হুসাইনের পক্ষে থাকতে তোমরা, তাহলে আমার হুসাইনকে এভাবে মারতে পারত না। আমি নবী আজকে তোমাদের সুপারিশের হুকুম দিতে পারি না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা সুকান সুকান দূর হয়ে যাও, দূরে চলে যাও। আর একটা উম্মতের দরদে আসবে রে, ডাকতে বলবে নবী গো আপনি
আমাদের দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর গো আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, তবে উলামা ইকরাম যখন শুহাদায়ে কারবালার আলোচনা করতো গো, ওই শুহাদায়ে কারবালার আলোচনা যখন হাসান হুসাইনের কথা বলতো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। আলেম ওলামারা যখন কোন হুসাইনের আলোচনা করতো রে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। নবী গো আমরা হুসাইনকেও দেখি নাই, আমরা ইয়াজিদকেও দেখি নাই। আমার নবী বলবে আজ উম্মতিরা আয়, আমার বুকে আয়। আমি নবী অদাবদ্ধ করলাম, যাদের চোখ দিয়া মাছের চোখের পানির মতো একটু পানি পড়ছে, আমি নবী আজকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যারা হুসাইনের প্রেমে চোখ দিয়া পানি ছেড়ে দিছে, জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। আমার দাদু ভাইয়েরা, সর্বশেষ সারাংশ হলো এটা। আমরা অনেক বিস্তারিত আলোচনা যেটা না, সারাংশ হলো এটা। হুসাইনের মহব্বতে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদের হাত ধরে জান্নাতে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছে আল হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজও পৃথিবীর মধ্যে হুসাইন হুসাইন বলে কান্দে। যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক একটা পাথরের উপরে রেখেছিল, সিরিয়া এখন জাদুঘরের মধ্যে রয়েছে। সেই পাথরটা আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেমে কান্দে, হু হু করে কান্দে। যখন ওই পাথরটা যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক, মস্তক মুবারক নিয়ে যে পাথরটার উপরে রাখা হয়েছিল, ওই পাথরটা কিয়ামত পর্যন্ত কান্দবে, আজও পর্যন্ত কান্দে। শুধু চোখের কালো একটা পাথর, কানতে কানতে কালো হয়ে গেছে, খালি পানি বা রক্ত বাইর হয়। পাথর থেকে রক্ত, তাজা রক্ত বাইর হয়, ওই পাথর থেকে তাজা রক্ত বাইর হয়। কিয়ামত পর্যন্ত ওই পাথরটা শুধু কান্দে, হুসাইন 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 হু করে কান্দে। বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। এই পাথরখানা আমার হুসাইনের প্রেমে কাঁদছে, কিন্তু আমরা নিষ্ঠুর মানুষ অর্থের লোভে পড়ে হুসাইনের কাল্লা কেটে দিছি, কিন্তু এটি চোখের পানি পড়ে নাই। এই সমস্ত নিষ্ঠুর বাহিনী ইসলামটাকে শেষ করতে এসেছে। এরা চায় ইসলামটাকে ধূলিসাৎ করতে। ইসলামটা মামা বাড়ির মোয়ানা, ইসলাম থাকবে, তুমি ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার দাদু ভাইরা, আমাকে আলোচনার কথা 12টা পর্যন্ত, 12টা 10 বেজে গেছে। এখন আমাদের পরের বক্তা কখন আসবে জানি না, যে বিশেষ করে আমার টাইম কিন্তু শেষ করে ফেলেছে অনেক আগে।